আসসালামু আলাইকুম। সুখী ডেইলি অ্যাক্টিভিটি থেকে আমি সুখী বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো দেখতেই পাচ্ছেন সকালবেলা উঠেই আগে কুমড়ো বড়ি দিয়ে নিয়েছি, যেহেতু কুমড়ো বড়িটা রোদ শুরু হওয়ার আগেই দিতে হয়, কিন্তু আমি যেহেতু একা মানুষ আর মেয়েরা ওইভাবে অত কিছু পারে না, তাই আমার একটু দেরি হয়ে গিয়েছিল, পুরো রোদ উঠে গিয়েছিল। তো কুমড়ো বড়ি দেওয়া শেষ করতে আমাদের 10:30 বেজে গিয়েছিল। তো এখন চলে আসলাম রান্নাঘরে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, একদম ভোর থেকে উঠেই কুমড়ো বড়ি দিচ্ছিলাম, এর কারণে আজকে আর নাস্তাও কিছু বানাতে পারিনি। তো ঝটপট ভাবলাম কিছু নাস্তা বানিয়ে নিই, আর এর জন্যই আজকে নুডলসের পাকোড়া বানাবো। বাচ্চারা সব সময় রেগুলার নুডলস যেভাবে রান্না করি ওভাবে রান্না করলে খেতে চায় না, তাই আজ একটু পাকোড়া বানিয়ে দিচ্ছিলাম। আর এর মাঝে দিয়ে দিচ্ছিলাম একটা করে চিংড়ি মাছ। এটা দিলে অনেক বেশি টেস্টি হয় খেতে পাকোড়াগুলো। তো এভাবে করে তেলের ভিতরে একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি, আর এগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। এতে বাইরের সাইড একটু ক্রিস্পি হবে আর ভিতরের সাইডটা নরম থাকবে। তো এই তো দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো হয়ে গিয়েছে, এখন আমরা এগুলো খেয়ে নেব। আর এরপরে চলে গেলাম দুপুরের রান্নার জন্য। তো রান্নার জন্য যে দেখলাম বাজারগুলো নেই তোলা, তার জন্য আগে লবণ হলুদ এগুলো একটু পটে তুলে নিলাম। তো তুলে নিয়ে চলে যাব দুপুরের রান্নার জন্য। কিছুদিন ধরেই ভাবছিলাম বড়ি দেব, কিন্তু যেহেতু মেঘ ছিল আকাশে অনেক বেশি, এই কয়েকদিন আবহাওয়া খুব একটা ভালো ছিল না, যার জন্য আর বড়ি দিতে পারছিলাম না। তো এই 2 দিন বেশ ভালোই রোদ উঠেছে, তাই মনে করলাম যে আর দেরি না করে বড়িগুলো দিয়ে নিই। শীতেরও প্রায় শেষের দিকে, আর এরপর বড়ি দিলে আর খেতে মজা লাগবে না, তাই সেজন্যই এই বড়িগুলো দিয়ে নিচ্ছিলাম আজকে। মশলার পটগুলো সব ক্লিন করাই ছিল, এখন একে একে সব মশলাগুলো পটে তুলে নিলাম। আর এরপর চলে যাব রান্নাঘরে। আজকে দুপুরের রান্নাটা অত ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম। বোঝেনি তো, বড়ি কাটতে গেলে একটু বেশি ব্যস্ত থাকতে হয় সকাল থেকে, এজন্য আর দুপুরের রান্না না গুছিয়ে তো দেখানো যায় না ওইভাবে, এজন্য সবটা দেখাতে পারিনি। তো যেটুকু ক্লিপ নিয়ে রাখতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে পটে পাস্তাটাও ঢেলে নিলাম। পাস্তা আমার মেয়েরা খুব বেশি পছন্দ করে, তাই রান্নাঘরেই রেখে দেবো এগুলো নিয়ে। আর এরপর আজকে রান্না করব আপনার মাথার চামড়া, গরুর যে মাথার চামড়া আছে ওইটা। তো ওইটা আমি আগেই ক্লিন করে রেখেছিলাম, আর যা বাকি ছিল সেটা এখন করে নিয়েছি। এর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপর গরম মশলাগুলো দিয়ে নিলাম, আর এরপর পেঁয়াজ দিয়ে এগুলো খুব ভালোভাবে ভেজে নিব যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে। আর পেঁয়াজ নরম হয়ে এলে এর ভিতর একে একে সব রকম মশলা দিয়ে নিচ্ছি আমি। তো মাঝখানে কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, ব্যস্ত ছিলাম একটু বেশি, পারিবারিক একটা ঝামেলা ছিল। যাই হোক, সেই ঝামেলাগুলো শেষ হয়ে গিয়েছে, এখন আবার নিয়মিত হওয়ার চেষ্টা করব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে একটি ফলো দিয়ে রাখবেন। তো এখানে সবগুলো মশলা দিয়ে এরপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে একটু গরম পানি দিয়ে নিচ্ছি। আমি যেহেতু এটা গরম পানি দিয়েই রান্না করব, তাই আগেই জগে গরম পানি করে রেখেছিলাম। তো এখানে দিয়ে নিলাম এই যে মাথার চামড়াগুলো যা পরিষ্কার করে রেখেছি, এবং রান্নার আগে আমি এইগুলো খুব ভালোভাবে গরম পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, যাতে কোনো রকম কোনো পশম বা কোনো ময়লা না থাকে এতে। তো এগুলো আমি বট বা ভুঁড়ির মতো খুব ছোট ছোট করেই কেটে নিয়েছি, আর এখন এগুলো একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করে নেব, যেহেতু এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। তো আমি এগুলো গরম পানি দিয়েই রান্না করে নেব। আপনারা একটু চেক করে দেখবেন যখন রান্না করবেন, যদি মনে করেন যে না হয়নি তাহলে আরও একটু গরম পানি দিয়ে আরেকটু জাল করে নেবেন। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এর ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভিডিওটা আর বড় করব না। আল্লাহ হাফেজ।